হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর তরফ থেকে তোমার জন্য একটা নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য খুব ভালো ভালো পোস্টে পার্মানেন্ট জব নোটিফিকেশনটা জারি করা হয়েছে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের জন্য সমস্ত ডিটেলসগুলো এবার জেনে নেওয়া যাক। তোমাদের জন্য তাহলে ফার্স্টে এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ স্পেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর তোমাদের জন্য দেওয়া আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ইসরো। তারপর তোমাদের দেওয়া আছে নোটিফিকেশনটা জারি করা হচ্ছে ইসরো সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে তোমাদের জন্য তাহলে রিক্রুটমেন্ট সমস্ত ডিটেলস গুলো এখানে তোমাদের দেয়া আছে। এরপর তাহলে তোমার জন্য এখানে সমস্ত ডিটেলস গুলো পরপর ভাগ করে দেওয়া আছে, যেখানে তোমাদের ফার্স্টে দেওয়া আছে পোস্ট 1, যেখানে তোমাদের দেওয়া আছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে 22টা। এখানে তারপর তোমার দেওয়া আছে টেন্টেটিভ সেন্টার বা ইউনিট পোস্টিং, যেখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ ফার্স্টে দেওয়া আছে এইচএসএফসি অ্যান্ড ইউআরএসসি বেঙ্গালুরু। তারপর তোমার দেওয়া আছে এনআরএসসি হায়দ্রাবাদ। তারপর তোমাদের এসএসসি আহমেদাবাদ। তারপর তোমার দেওয়া আছে এইচডিএসসি এসএইচএআর শ্রীহরিকোটা। তারপর তোমাদের দিয়েছে ভিএসএসসি তিরুবনন্তপুরম। এর পরের পোস্ট কোড তোমার জন্য দেওয়া আছে সেকেন্ড। তারপরে তোমাদের পোস্ট দেওয়া আছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের জন্য, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া যায় 33টা। এরপর তোমাদের পোস্টিং গুলো দেওয়া আছে। এখানে ফার্স্টে তোমাদের দেওয়া আছে এইচএসএফসি অ্যান্ড ইউআরসি, যেখানে তোমাদের দেওয়া আছে বেঙ্গালুরু। তারপর দেওয়া আছে আইপিআরসি মহেন্দ্রগিরি। তারপর তোমাদের দেওয়া আছে এসএসসি আহমেদাবাদ। তারপর তোমাদের দেওয়া আছে এইচডিএসসি এসএইচএআর শ্রীহরিকোটা। তারপর তোমাদের দিয়েছে ভিএসএসসি তিরুবনন্তপুরম। তারপর তোমাদের দিয়েছে এলপিএসসি ভালিয়ামালা। তারপরে পোস্ট কোড দিয়ে তোমার পোস্ট কোড 3, যেখানে তোমাদের পোস্ট দেওয়া আছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের আছে কম্পিউটার সায়েন্স, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে 8টা। এখানে তাহলে তোমার জন্য পোস্টিং গুলো দেওয়া আছে, যেখানে তোমার ফার্স্টে দিয়েছে এইচএসএফসি ইউআরএসসি ব্যাঙ্গালোর। তারপর আছে এমসিএফ হাসান। তারপর তোমার দেওয়া আছে এনআরএসসি হায়দ্রাবাদ। তারপর তোমার দেওয়া আছে এসএসসি আহমেদাবাদ। তাহলে তোমাদের জন্য এখানে এই 3টে পোস্টের নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেটা সম্পূর্ণ আবেদন তোমাদেরকে অনলাইনে করতে হবে। তার পরবর্তী তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ, আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। এবং তার পাশাপাশি ভিডিওটা লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। আর তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমাদের কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলা জানে না, তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে এবার বাকি ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। এরপর তাহলে তোমার জন্য এখানে দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের পোস্ট হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলে ভাগ করে দেওয়া আছে। যেখানে তোমাদের ফার্স্টে দিয়েছে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স সেক্টর, এখানে তোমাদের বলা হয়েছে বিই বা বিটেক অর ইকুইপমেন্ট ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উইথ অ্যাজ অ্যাগেন মিনিমাম 65% মার্কস অর সিজিপিএ 6.84 অন 10 পয়েন্ট স্কেল। তার পরের পোস্ট তোমাদের সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে বি বা বিটেক ইকুইপমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ অ্যান agreement minimum of 65% marks or CGPA 6.84 on a 10 point scale। তারপরে প্রশ্ন আছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বি বা বিটেক অর ইকুইপমেন্ট ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং উইথ অ্যান agreement minimum 65% মার্কস অর সিজিপি। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে এজ লিমিট, অর্থাৎ তোমরা এখানে 28 বছর বয়স অব্দি অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমার দেওয়া আছে 19/5/2025 অনুযায়ী তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেশন করা। তার পাশাপাশি সার্ভিং গভর্নমেন্ট এমপ্লয়িজ, এক্স সার্ভিসম্যান, পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এলিজিবল এজ রিল্যাক্সেশন অ্যাজ গভর্নমেন্ট ইন্ডিয়া অর্ডার্স, অর্থাৎ তার পাশে আদার্স এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশনও দেওয়া থাকবে। এরপর তোমার জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। ফার্স্টে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তোমাদের রেজিস্ট্রেশনটা 29/4/2025 থেকে 19/5/2025-এর মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে, যেখান থেকে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে। এবার ফার্স্টে তাহলে তোমাদের এই যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, আর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ওখানে গিয়ে অ্যাপ্লাই স্টার্ট করতে হবে। তারপর তোমাদের ইমেল আইডি এবং বাকি সমস্ত ডিটেলসগুলো দিয়ে এখানে ফর্মটা কমপ্লিট করে নিতে হবে। পাশাপাশি এখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট আছে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগে কাজ করেছো এমপ্লয়ের আন্ডারে, তাদের সমস্ত সেন্ট্রাল হোক অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে তাদের অবজেকশন সার্টিফিকেটও আনতে হবে। এরপর তোমার জন্য এখানে দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিয়ে আছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তোমরা যেখানে অনলাইনে ফিসটা পেমেন্ট করো, তার জন্য সমস্ত অপশনগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ফিসটা এখান থেকে পেমেন্ট করতে পারবে। যেখানে তোমাদের ফার্স্টে ইন্টারনেট ব্যাংকিং, তারপর পেমেন্ট ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে।
পরে তোমাদের জন্য এখানে দেয়া আছে যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের যে পেমেন্ট করবে, সেই পেমেন্টটা তোমাদের 24 ঘন্টার মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমরা 24 ঘন্টা পর আবার ভিজিট করবে, যেখানে তোমরা পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে সেখানে তোমরা একটা প্রিন্ট আউট করিয়ে নেবে। পাশাপাশি এখানে দেওয়া আছে যে সমস্ত ওম্যান, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা হবে তাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগবে না। এর পরের পয়েন্টে তোমাদের জন্য বলে দেয় যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা একটা পোস্টে একবারই অ্যাপ্লাই করবে, তোমরা এখানে ডবল পোস্টে অ্যাপ্লাই করে ফেলো না, তাহলে কিন্তু তোমাদের এখানে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। পর তোমার জন্য এখানে দিয়ে তোমরা যারা অ্যাপ্লাই করো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে, ফার্স্টে তোমাদের ডকুমেন্টস হিসেবে লাগবে এখানে ফটো, সিগনেচার, যেগুলো তোমরা জিপিজি ফরম্যাটে আপলোড করবে। এবং তারপর সেগুলো আপলোড করা হয়ে যাওয়ার পর তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আদার্স আছে, যেরকম দ্বারা কোয়ালিফিকেশান, এজ, ক্যাটাগরি, এমপ্লয়মেন্ট, যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের আপলোড করতে হবে। তোমাদের এখানে বলে দেয় তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কোয়ালিফাই করবে তাদের কি পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমার যে সমস্ত, যেমন দ্বারা তোমাদের এখানে যে সমস্ত এক্সামগুলো হবে, ফার্স্টে তোমাদের একটা টেকনিক্যাল নলেজের ওপর 40 মার্কসের একটা এক্সাম হবে। তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর স্পেশালিস্টের 20 মার্কসের এক্সাম হবে। তারপর তোমাদের পার্সোনাল কমিউনিকেশন স্কিলের উপর 20 মার্কসের এক্সাম হবে। আর তোমাদের কম্পিটিশনের উপর 10 মার্কসের একটা এক্সামও হবে। তারপর তোমাদের একাডেমিক অ্যাচিভমেন্টের উপর 10 মার্কস, টোটাল তোমাদের 100 মার্কসের একটা এক্সাম হবে। তারপরেও তোমাদের যেখানে ইন্টারভিউটা হবে সেখানে তোমাদের ইন্টারভিউতে মিনিমাম তোমাদের 60 মার্কস পেতে হবে, তবেই তোমরা কোয়ালিফাই হবেন। যে সমস্ত পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হবে তাদের এখানে 50 মার্কস করতে, তবেই তারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া যায় পে অ্যালাউন্স, অর্থাৎ তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে এখানে সেটা বলে দেওয়া আছে। যেখানে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার, এসসিদের ক্ষেত্রে যেখানে লেভেল 10-এর পে ম্যাট্রিক স্যালারি দেওয়া হবে, যেখানে তোমরা 56,100 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমার জন্য এখানে লাস্টে দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের এই যে 19/5/2025-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে লাস্ট পেমেন্ট ফিস দেওয়া আছে, লাস্ট ডেট যেটা হলো 21/5/2025, এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের আদার্স কিছু ডিটেলস জানালে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে, যেটা তোমাদের এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকল যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।